মুসলমানদের ইজ্জত আব্রুকে ধ্বংস করার জন্য সেই ওয়াশিংটন থেকে নাস্তিক মুরতাদরা নীল নকশা করে রাখতেছে। সেই জন্যই সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। খোদার কসম করে বলি, এই সমস্ত আকীদা, এই সমস্ত স্লোগান কোন মুসলমানের সন্তানের জন্য নয়, কোন মুসলমান মেয়ের কল্যাণের জন্য নয়। আজকে যারা নারীর অধিকার দিয়ে স্লোগান তোলে, সমান অধিকারের, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করার জন্য, তোমাদের ইজ্জতের জন্য নয়, তোমাদেরকে বেইজ্জতি করার জন্য পায়তারা চলতেছে। এটা তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বিশ্ব বেহাইয়াপনা দিবস। এটার আমদানি মক্কা থেকে নয়, এটার আমদানি মদিনা থেকে নয়, এটার আমদানি অত্যন্ত সূক্ষ্মভাবে আমেরিকা থেকে হয়েছে, যেন মুসলমানদের ইজ্জতকে, মা বোনদের ইজ্জতকে নষ্ট করে দিতে পারে। কোন মেয়ে যদি বেপরদায় চলে, জাহান্নামে কিয়ামতের দিন আল্লাহর কাছে সে আদালত করবে, আদালতে মামলা দায়ের করবে, ওগো আল্লাহ, আমি বেপরদার কারণে আজকে আমি জাহান্নামে। আমার যেই পিতা, আমার যেই জন্মদাতা বাবা আমাকে দুনিয়াতে চালিয়েছিল, সে কোনোদিন আমাকে ফরদার কথা বলে নাই, বেপরদা হয়ে চলার জন্য আদেশ দেয় নাই, উপদেশ দেয় নাই। আমি যদি জাহান্নামী হই, আমার বাবাকেও আজকে আমার সাথে জাহান্নামে নিতে হবে। আল্লাহর কাছে আবদার জানাবে যে দুনিয়াতে আমি বেপরদায় চলেছিলাম, আমার স্বামী, আমার বাবা, আমার ভাই, আমার জন্মদাতা সন্তান আমাকে এই হারাম পথ থেকে বারণ করে নাই। আজকে যেহেতু আমি জাহান্নামী, আমার সাথে এই 4 জনকেও আপনি জাহান্নামে নিতে হবে। আজকের ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেওয়ার জন্য একদল হলুদ মিডিয়া, পশ্চিমাদের মিশন, পশ্চিমাদের মিশন নীল নকশা তারা করে রেখেছে যে কিভাবে মেয়েদেরকে, মাদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে বেহাইয়াপনার দিকে, বেপরদার দিকে কিভাবে ঢেলে দেওয়া যায়। ওকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াতকে নিয়ে তারা টকশোতে নাচানাচি করে, মহিলাদেরকে আবদ্ধ করে রেখেছে ইসলাম। বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, সেই নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, তাসলিমা নাস্তিকদেরকে বলতে চাই, ইসলাম ধর্ম যে অধিকার নারীদেরকে দিয়েছে, ইসলাম ধর্ম যে অধিকার মেয়েদেরকে দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন গ্রন্থ, মন্ত্র, তন্ত্র এত সুন্দর অধিকার দেয় নাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে তাদের অধিকার কত সূক্ষ্মভাবে দিয়েছে দেখেন। আমি তোমাকে কন্যা সন্তান দিব, তোমাকে ছেলে সন্তান দিব, এগুলো আমার ইচ্ছায়। তবে এই নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিয়ামতের কথা, মেয়েদের কথা উল্লেখ করেছেন। কোন ধর্মে এসে তাদের সেই অধিকার দেয় নাই, সেই মর্যাদা দেয় নাই। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমরা কোন কারণে সুইলাত ব্যবহার করেছে, যারা আলেম তারা বুঝবেন মুয়ান্নাসের দিকে, মুয়ান্নাসের দিকে। কোন কারণে তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করেছ, কিয়ামতের দিন আমি তোমাদেরকে পাকড়াও করব। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো আবু জাহেল, উতবা, শাইবা তাদের স্ত্রীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করার জন্য বাইরে বের হবে না। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। এই কথা বলে নাই জান্নাত বাপের পায়ের নিচে, জান্নাত তোমার বাবার পায়ের নিচে, এই কথা বলে নাই। আল্লাহ রসুল বলেছে জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। এই কথা বলে সমস্ত যুবকদেরকে, সকল লোকদেরকে মার গোলামি, মার খেদমত করার জন্য আল্লাহ রসুল ওয়াজিব করে দিয়েছেন।
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াত পড়লে তাদের চুলকানি উঠা যায়। আমরা বলতে চাই তোমাদের যদি গায়ে চুলকায়, আমাদের কাছে মলম আছে, পারলে মলম নিও। আর যদি মলম ব্যবহার না করো, মৃত্যু পর্যন্ত চুলকাইতে চুলকাইতে মরে যাইবা। আমি বলতেছি তুমি বেশ্যা, তুমি বেহায়া না। ওগো তসলিমা নাসলিম, তোমার মতো একটা নয় হাজারটা হলেও এই বাংলার মসজিদের শহরে, মুসলমানদের শহরে, 90% মুসলমানদের শহরে তোমার মতো বেশ্যা মহিলার আমাদের স্থান নাই। যদি কোনো বাবা, যদি কোনো ভাই তার মেয়ের সম্পদ নির্বাচন না করে, মেয়ের সম্পদ না দিয়ে, মেয়ের সম্পদ ভাগ না করে, বন্টন না করে তার ছেলেদেরকে বন্টন লিখে দেয়, ওই ভাই যদি নিজের সম্পদ নিয়ে মেয়েদেরকে, তার বোনদেরকে সম্পদ দেয়, তাহলে তার পুরোটা সম্পত্তি হারাম হয়ে যাবে। যৌতুকের কোনো প্রথা ইসলামে নাই। যদি কোনো মুসলমান বান্দা যৌতুকের জন্য চাপ দেয়, যৌতুক নেয়, কোন মাকে মেয়েকে কষ্ট দিয়ে যদি যৌতুকের টানা আনে, যৌতুকের পয়সা আনে, তাহলে তার এই সম্পত্তি হারাম হয়ে যাবে। মধ্যযুগের কিতাব নারীদেরকে ঘরে আবদ্ধ করেছে। মধ্যযুগের কিতাব নারীদেরকে বেহাইয়াপনার দিকে, নারীদেরকে ঘরে ঢুকিয়ে রাখছে। এই ধরনের স্লোগান মারো। এই নাস্তিক মুরতাদরা, এই কোরআন যতদিন থাকবে, এই আলেম ওলামা যতদিন থাকবে, এক মামুনুল হকের কণ্ঠ রুদ্ধ করে দিতে পারো, আল্লাহ তাআলা হাজারো হাজার মামুন হক ঘরে ঘরে তৈরি করে দিবেন। তারপরও ইসলামের আওয়াজ বন্ধ হবে না। যেই দেশকে 90% মুসলমানদের দেশ বলা হয়, সেই দেশের টপ লেভেলে ঢাকায় রাজধানী বসে বসে মুসলমান ইসলামকে দিয়ে নিচু চোখে দেখা, আমরা সতর্ক বাক্য উচ্চারণ করি, যদি ঠিক না তোমাদেরকে ঠিক করার ব্যবস্থা আমরা জানি। ওগো মা, তুমি যদি মনে করো ব্যাংকে চাকরি করলে তোমার ইজ্জত থাকবে, তুমি পর্দার সাথে যদি সেখানে যাও, ইসলাম তোমাকে কোনোভাবে মানা করে নাই। তুমি যদি মনে করো অফিসে আদালতে কোর্টে গিয়ে চাকরি করলে তোমার ইজ্জত হেফাজত থাকবে, তোমাকে কেউ ইফটিজিং করবে না, পর্দা সহকারে যদি তুমি যাও, ইসলাম তোমাকে নিষেধ করে নাই। ওই ব্যাংকে, যে ব্যাংকে তুমি চাকরি করবা, সেই ব্যাংকে আগে তুমি মালিক থেকে তুমি দর্শন হবে না সেটা নিশ্চিত করো। যেই গার্মেন্টসে তুমি চাকরি করবা, সেই গার্মেন্টস থেকে তুমি হেফাজত থাকো, সেটাকে নিশ্চিত করো। নিশ্চিত করলেই তুমি কর্মক্ষেত্রে যাও, এছাড়া অন্য কোনো তরিকা ইসলামে নাই। বর্তমান যে ইসলামিক ফাউন্ডেশন মুক্তব দেখতেছেন, সবগুলো কিন্তু তিনার অবদান। এই অবদানকে কোনোভাবে ভোলা যাবে না। সুতরাং আপনি ওনার কন্যা তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ। আপনি ক্ষমতায় থাকেন, আমাদের কোনো সমস্যা নাই। তবে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় কোন নাস্তিক, মুরতাদ, কোন বেঈমান, কোন কাফের আপনাকে যেন ওই সঠিক পথ থেকে বিপদগামী পথে না নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাত, عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم جميل السناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोहम्मद ने आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत को बताया। शब-ए मोहब्बत बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि याद हक़ा मद गज़ाई रूहरा मरहमा मद ई दिले मजरूहरा दिल जो खाली याद हक़ से ऐ जवाब खानाए शैता है वो दिल बेगुमा। शब-ए ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जंग दिल
सक़ले लापा के कुन सिनाराबा तीग उल्फत चाके कुन हम चु आहने जूदु तीरा सैकाली कुन सैकाली अल्लाह अल्लाह ला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। जिधर देखता हो तेरी रहम व कराम, जिधर देखता हो तेरी रहम व कराम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী সৈয়দপুর পশ্চিমপাড়া আল্লুর জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুম এবং যারা উপস্থিত হয়েছেন আল্লাহর শুকর আদায় করতেছি যে যাচাই করে বাছাই করে আমাদেরকে আজকের এই তাফসীরুল কুরআনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। এবং আমার আদরের অন্তরের টুকরা, আমার কলিজার পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা দুনিয়ার সমস্ত কাজ থেকে অবসর হয়ে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের আলোচনা শোনার জন্য কান পেতে আছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যেন কামিয়াবি দান করুক। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাতুল আহজাব থেকে 31 নম্বর আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা উক্ত আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে কয়েকটি উপদেশ তিনি তাদেরকে দিচ্ছেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ কত দয়া করে, কত মায়া করে, কত সুন্দর করে বলতেছে, ওগো নবীর স্ত্রীগণ, সম্মানিত স্ত্রীগণ, আপনারা দুনিয়ার সাধারণ স্ত্রীদের মতো না। ইনিত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কাউল। আল্লাহ তাআলা বলতেছে, আপনারা যদি তাকওয়াবান হন, ন্যায় সঙ্গত সুন্দর কথা, শাব্দিল কথা বলেন, এমন কথা বলিয়েন না, এমন আকৃষ্ট ধরনের কথা বলিয়েন না যার কারণে মানুষের অন্তরে বেদি হয়ে যায়, রোগ হয়ে যায়, আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। ওয়াকুল্লা কাওলাম মারুফা, এবং সুন্দর কথা বলেন, সুন্দর কথা বলেন, উত্তম কথা বলেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, এবং আল্লাহ তাআলা কত সুন্দর করে, কত মায়া করে বলতেছে, ও দুনিয়ার মহিলাগণ, ওগো আমার বান্দিগণ, তোমরা তোমাদের ঘর থেকে বের হইও না। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো, আবু জাহেল, উতবা, সাইবা, তাদের স্ত্রীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করার জন্য বাইরে বের হবে না।
وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, অনুগত্য করো। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তোমাদের অন্তর থেকে অপবিত্রকে দূর করার জন্য। আল্লাহ তাআলা তোমাদের অপবিত্রকে, তোমাদের কলব থেকে সমস্ত ময়লা দূর করে তোমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন। এই হলো আজকের আয়াতের সাদা মাথা একটা তরজমা। মুহতারাম হাজিরিন, আজকে কেন এই আয়াত নিলাম, কয়েকটি আলোচনা ধাপে ধাপে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সমাজে ইনশাআল্লাহ করব। প্রথমত আয়াতের প্রথম অংশের কিছু কথা বলেছে পর্দার ব্যাপারে। একজন মেয়ে যদি বেপরদায় চলে, একজন মা যদি বেপরদায় হয়, একজন মেয়ের কারণে, একজন মহিলার বেপরদায় চলার কারণে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। অন্য কোন আমলের ক্ষেত্রে এমন নয়, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপের ভাব অন্যের কাছে দেওয়া হবে না। কিন্তু এই আয়াতের সারাংশে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও অন্যকে বাঁচাও, এই আয়াতের মেজদাকের দিকে তাকিয়ে বলতে হয় যে কোন মেয়ে যদি বেপরদায় চলে জাহান্নামে কিয়ামতের দিন আল্লাহর কাছে সে আদালত করবে, আদালতে মামলা দায়ের করবে, ওগো আল্লাহ, আমি বেপরদার কারণে আজকে আমি জাহান্নামে। আমার যেই পিতা, আমার যেই জন্মদাতা বাবা আমাকে দুনিয়াতে চালিয়েছিল, সে কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, বেপরদা হয়ে চলার জন্য আদেশ দেয় নাই, উপদেশ দেয় নাই। আমি যদি জাহান্নামী হই, আমার বাবাকেও আজকে আমার সাথে জাহান্নামে নিতে হবে। তারপর দ্বিতীয় নাম্বার, বাপ থেকে যখন তে স্বামীর ঘরে গেল, তখন যদি সেখানে গিয়ে বেপরদায় চলে, তাহলে স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাজ করায় মামলা দায়ের করবে যে আমার স্বামীকেও জাহান্নামে নিতে হবে। তৃতীয় নাম্বার, তার স্বামী দুনিয়া থেকে চলে গেল, যদি তার ছেলে থাকে, ছেলে সন্তান থাকে, তাহলে তার দায়িত্ব তখন ছেলের উপর পড়ে যায়। তখন সেই ছেলেকেও আল্লাহ তাআলা জাহান্নামে নেওয়ার জন্য সেই মহিলা আল্লাহর কাছে আবদার জানাবে যে দুনিয়াতে আমি বেপরদায় চলেছিলাম, আমার স্বামী, আমার বাবা, আমার ভাই, আমার জন্মদাতা সন্তান আমাকে এই হারাম পথ থেকে বারণ করে নাই। আজকে যেহেতু আমি জাহান্নামী, আমার সাথে এই 4 জনকেও আপনি জাহান্নামে নিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সরকার দু আলম বলতেছে, প্রত্যেক লোকের কাছে আল্লাহ তাআলা অধীনস্থ করে দিয়েছে, আর প্রত্যেকেই প্রত্যেকের অধীনস্থের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রশ্নবিদ্ধ, জিজ্ঞাসিত হতে হবে। আপনার মেয়ে কোন তরিকায় চলতেছে, আপনার বিবি কোন তরিকায় চলতেছে, পর্দাহারা হয়ে চলতেছে, রাস্তাঘাটে হয়ে চলতেছে। এই আয়াত যদি সত্য হয়ে থাকে, এই আল কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনাদের ওই 4 জন বাবা, ভাই, সন্তান, ছেলে 4 জনকেও মায়ের সাথে, বোনের সাথে জাহান্নামে যেতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইসলাম যে সুন্দর ব্যবস্থা করেছেন, নারীদেরকে যে সুন্দরভাবে পর্দার ব্যবস্থা করেছেন, অন্য ধর্মে সেটা নাই, কল্পনাও করা যায় না। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজকের ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেওয়ার জন্য একদল হলুদ মিডিয়া, পশ্চিমাদের মিশন, পশ্চিমাদের ভীষণ নীল নকশা তারা করে রেখেছে যে কিভাবে মেয়েদেরকে, মাদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে বেহাইয়াপনার দিকে, বেপরদার দিকে কিভাবে ঢেলে দেওয়া যায়। যদি মেয়েদেরকে, মা বোনদেরকে বেপরদার দিকে ঢেলে দিতে পারে, তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। যদি পশ্চিমাদের সংস্কৃতি আমাদের দেশে আসতে পারে,
তাহলে মুসলমান জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। এইভাবে মুসলমানদের ঈমান, মুসলমানদের ইজ্জত আব্রুকে ধ্বংস করার জন্য সেই ওয়াশিংটন থেকে নাস্তিক মুরতাদরা নীল নকশা করে রাখতেছে। সেই জন্যই সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে। খোদার কসম করে বলি, এই সমস্ত আকীদা, এই সমস্ত স্লোগান কোন মুসলমানের সন্তানের জন্য নয়, কোন মুসলমান মেয়ের কল্যাণের জন্য নয়। আজকে যারা নারীর অধিকার দিয়ে স্লোগান তোলে, সমান অধিকারের, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করার জন্য, তোমাদের ইজ্জতের জন্য নয়, তোমাদেরকে বেইজ্জতি করার জন্য পায়তারা চলতেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে টকশোতে বসে বসে বলে এই কোরআন চলবে না, 1400 বছর আগের কিতাব। আশ্চর্য ব্যাপার, বলে এটা মধ্যযুগের বর্বরতার কিতাব। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াতকে নিয়ে তারা টকশোতে নাচানাচি করে, মহিলাদেরকে আবদ্ধ করে রেখেছে ইসলাম। বিভিন্ন ধরনের উসমানিক উস্কানিমূলক কথা বলে। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, সেই নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, তাসলিমা নাস্তিকদেরকে বলতে চাই, ইসলাম ধর্ম যে অধিকার নারীদেরকে দিয়েছে, ইসলাম ধর্ম যে অধিকার মেয়েদেরকে দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন গ্রন্থ, মন্ত্র, তন্ত্র এত সুন্দর অধিকার দেয় নাই। আরে ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম মেয়েদেরকে কি অধিকার দিয়েছে? ইসলাম মেয়েদেরকে জন্মের অধিকার, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত মর্যাদার ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। অধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় অধিকার দিয়েছে। এবং তাদের কর্মক্ষেত্র ইসলাম কত সুন্দর করে করেছে। 3টা বিষয়, এক হলো মর্যাদা, দ্বিতীয় নাম্বার হলো তাদের অধিকার, তৃতীয় নাম্বার হলো তাদের কর্মক্ষেত্র। একটা মানুষের জীবনে এই 3টাই জিনিস জরুরত, মর্যাদা আর অধিকার আর তাদের কর্মক্ষেত্র। কসম করে বলি রে ভাই, ওগো পর্দার মা, অন্তরের কান দিয়ে যদি শুনে রাখো, কসম করলে হানেস হব না। কোরআনে যে সুন্দরভাবে, যে পদ্ধতিতে তোমাদের অধিকারের কথাগুলো বলেছে, কোন মুসলমানের সন্তান যদি এই অধিকারগুলো মেনে থাকে, আমি তো মনে করি শুধু আমি নয়, এই কোরআন বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা মা তোমাকে দিয়েছে। সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। 1 নাম্বার মর্যাদা দিয়েছে তাদের জন্মের সময়। বলেন তো দেখি, কন্যা সন্তান আর ছেলে সন্তান, সন্তান জন্মগ্রহণ করা, এটা কি আমাদের জন্য নিয়ামত না আমাদের জন্য বিপদ? এটা আমাদের জন্য নিয়ামত। আপনারা বুঝবেন না, যাদের সন্তান নাই তারা বুঝবে। আল্লাহ তাআলা বলতেছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের দেওয়ার ক্ষেত্রে আমরা কাউকে পুরস্কার দিলে সর্বপ্রথম ভালোটা দেই, বক্তার নাম প্রথম ভালোটা লেখি, যার সম্মান তার নাম লেখি। আল্লাহ তাআলা কত সুন্দর করে তাদের অধিকার কত সূক্ষ্মভাবে দিয়েছে দেখেন। আমি তোমাকে কন্যা সন্তান দিব, তোমাকে ছেলে সন্তান দিব, এগুলো আমার ইচ্ছায়। তবে এই নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিয়ামতের কথা, মেয়েদের কথা উল্লেখ করেছেন। নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়েদের কথা উল্লেখ করেছেন যে আমি তোমাকে নিয়ামত দিব, আগে নেক সন্তান, সেটা তোমার কন্যা। আমাদের পয়গম্বর বিশ্বনবী সরকার দু আলম বলে, তোমাদের ঘরে কারো ঘরে যদি 3জন নেক সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিম্মাদার নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি তোমার জান্নাতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো, আগো বিশ্ব নবীজি, আমার যদি 2জন সন্তান হয় তাহলে কি এই দায়িত্ব নিবেন?
পয়গম্বর বলে হা, আমার যদি একজন কন্যা সন্তান হয় তারপরও কি দায়িত্ব নিবেন? পয়গম্বর বলতেছে তুমি যদি সুন্দর করে লালন পালন করো, এই কন্যা সন্তানের কারণে আখিরাতে তোমার জন্য জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে মেরে ফেলতো। ওই দাহিয়াতুল কলবি বড় বড় সাহাবীদের জীবনী পাওয়া যায়। নিজের কন্যা সন্তানকে তারা মেরে ফেলতো। কোন ধর্মে এসে তাদের সেই অধিকার দেয় নাই, সেই মর্যাদা দেয় নাই। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমরা কোন কারণে সুইলাত ব্যবহার করেছে, যারা আলেম তারা বুঝবেন মুয়ান্নাসের দিকে, মুয়ান্নাসের দিকে। কোন কারণে তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করেছ, কিয়ামতের দিন আমি তোমাদেরকে পাকড়াও করব। এই আয়াত নাজিল হওয়ার পর মেয়েদেরকে বাঁচার অধিকার দিয়েছে ইসলাম। আজকে 2 টাকার বৈরাগী কোথায় কোথায় পড়াশোনা করে আসেন দেখি তো। আলেমদের শিরোমণি এনায়েতুল্লাহ আব্বাসীর সাথেও আপনারা পারেন না, টকশো করেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আরেক হাদিসে এসেছে ওগো রাসূল, বাবা মার ভিতরে কাকে আমি বেশি মোহাব্বত করব? সবাই জানেন আল্লাহ রসুল বলতেছে উম্মুকা, তারপরে সুম্মা উম্মুকা, তারপরে সুম্মা উম্মুকা। 3 বার আল্লাহ রসুল বলছে তুমি তোমার মাকে মোহাব্বত করবা, তারপরে কাকে করব? তারপরে তোমার মাকে, তারপরে কাকে করব? তারপরে তোমার মাকে, তারপরে তোমার বাবাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরি বয়স তুমি যখন মা হয়ে যাও, তখন আল্লাহ রসুল তোমাকে মুহাব্বতের করার জন্য 1 বার নয় 3 বার বলে তোমার মর্যাদা সবে উঁচু করেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, এই কথা বলে নাই জান্নাত বাপের পায়ের নিচে, জান্নাত তোমার বাবার পায়ের নিচে, এই কথা বলে নাই। আল্লাহ রসুল বলেছে জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। এই কথা বলে সমস্ত যুবকদেরকে, সকল লোকদেরকে মার গোলামি, মার খেদমত করার জন্য আল্লাহ রসুল ওয়াজিব করে দিয়েছেন। এবার বলেন তো দেখি, মর্যাদার 4টে বিষয় আমি উল্লেখ করেছি, আপনাদের কি কারো কোনো মনে প্রশ্ন আছে যে এই দুনিয়াতে যত মানুষ আছে মা আর বাবা, ছেলে আর মেয়ে, সকল ক্ষেত্রে জন্ম থেকে যৌবন, যৌবন থেকে মৃত্যু, মা পর্যন্ত সর্বোচ্চ সম্মান কাকে আল্লাহ দান করেছে? মেয়েদেরকে দান করেছে, মহিলাদেরকে দান করেছে। আর আজকে আমরা কত রকমের কত টাল বাহানা করি, নারীদেরকে আবদ্ধ করে রেখেছে, নারীদেরকে মর্যাদা দেয় নাই। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াত পড়লে তাদের চুলকানি উঠা যায়। আমরা বলতে চাই তোমাদের যদি গায়ে চুলকায়, আমাদের কাছে মলম আছে, পারলে মলম নিও। আর যদি মলম ব্যবহার না করো, মৃত্যু পর্যন্ত চুলকাইতে চুলকাইতে মরে যাইবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বাংলাদেশে ঠাই হয় নাই, ভারতে গিয়ে সেখানে বলে মহিলাদেরকে কি অধিকার ইসলাম দিয়েছে, চলবে না। পেট আমার, সন্তান নেওয়ার মালিক আমি কে? যেহেতু পেট আমার, আমি কাকে সন্তান নিব, কার থেকে নিব? আমি তার কাছে আমি স্বেচ্ছায় যাবো, আমার স্বামী দরকার নাই। আমি বলতেছি তুমি বেশ্যা, তুমি বেহায়া না। ওগো তসলিমা নাসলিম, তোমার মতো একটা নয় হাজারটা হলেও এই বাংলার মসজিদের শহরে, মুসলমানদের শহরে, 90% মুসলমানদের শহরে তোমার মতো বেশ্যা মহিলার আমাদের স্থান নাই। এবং তোমাদের মতো আরো যারা আছে বর্তমান কথা বলতেছে, এই মুরগিসুরা শাহরিয়ার কবির, আরো যারা আছে বর্তমান মুনতাসির মাহমুদ, ইনুমিনু, আরো কতগুলো আছে, নাম বলবো না। খোদার কসম করে বলি, এগুলা ইতিহাসের পাতায় ডাস্টবিনের ওই পয়সানা পাখানা হয়ে কিট হয়ে থাকবে।
তাদের নাম মানুষ তো রাখার দূরের কথা, তাদের নাম নিলে মানুষ থুতু নিক্ষেপ করবে। যেমন তোমাদের বাবা, তোমাদের আদি, তোমরা যাদেরকে অধিকার মানো, তোমরা যাদেরকে মানো, আবু জাহেল, উতবা, সাইবার যে পরিস্থিতি হয়েছে, আমি এখনো বলতেছি, আমরা কোরআন দেখে বলতেছি, তওবা করো, না হয় তোমাদের এর থেকেও আরো কঠিন পরিস্থিতি হবে। এই হলো মর্যাদার কথা। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তাদের কি অধিকার ইসলাম দিয়েছে? ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে? ইসলাম তাদেরকে সম্পত্তির কি অধিকার দিয়েছে? ইসলাম দিয়েছে তোমাকে বেঁচে থাকার অধিকার, ইসলাম দিয়েছে তোমাকে শিক্ষা গ্রহণের অধিকার, ইসলাম তোমাকে কর্মক্ষেত্রে যাওয়ার অধিকার দিয়েছে। ওই তোমার বাবার ওয়ারিস সূত্রে সম্পদ যা তুমি পাইবা, ওখানেও তোমার সুন্দর বন্টন নামা করে ইসলাম এত সুন্দর ব্যবস্থা করেছেন, যেটা আর কোন ধর্মতন্ত্র মন্ত্রে করে নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সূরা নিসার 11-12 নম্বর আয়াতে বলতেছে, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলছে, আগে সম্পদ নির্বাচন করো, মেয়ের সম্পদ। দেখেন কত সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ তাআলা ব্যবহার করছে। যারা মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আলেমরা কিছু কিছু বুঝবেন, কত সূক্ষ্ম ভাবে আল্লাহ তাআলা বলতেছে যে আগে তুমি মেয়েদের, মহিলাদের অংশ নির্বাচন করো। একজন মেয়ে যে অংশ পাবে, যে সম্পদ পাবে, ওই সম্পদ একজন ভাই তার ডাবল পাবে, অর্থাৎ দুইজন মহিলা যা পাবে একজন ভাই তা পাবে, একজন ভাই যা পাবে দুইজন মহিলা তা পাবে। তবে শর্ত হলো আগে তোমার বোনের, তোমার মেয়ের ওই মহিলাদের অংশটা আগে নির্ধারণ করে দাও। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মহিলাদের অংশের কথা নির্ধারণ কেন আগে আল্লাহ তাআলা আনলেন? তাফসীরের কিতাবে পাওয়া যায় যে আল্লাহ তাআলা একটা মাসালার প্রতি ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বাবারা, মনোযোগ দিয়ে শুনেন। মুফাসসিরিনে কেরামগণ এখান থেকে মাসালা ইস্তেমবাত করেছেন, ফতোয়া দিয়েছেন। যদি কোনো ভাই, যদি কোনো বাবা, যদি কোনো ভাই তার মেয়ের সম্পদ নির্বাচন না করে, মেয়ের সম্পদ না দিয়ে, মেয়ের সম্পদ ভাগ না করে, বন্টন না করে, তার ছেলেদেরকে বন্টন লিখে দেয়, ওই ভাই যদি নিজের সম্পদ নিয়ে মেয়েদেরকে, তার বোনদেরকে সম্পদ দেয়, তাহলে তার পুরোটা সম্পত্তি হারাম হয়ে যাবে। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের স্পষ্ট ইঙ্গিত। আপনাদের মনে প্রশ্ন, হুজুর কি বললেন? একজন মহিলা যা পাবে, দুইজন মহিলা যা পাবে, একজন ভাই তাহা পাবে। মহিলা থেকেও বেশি পেয়ে গিয়েছে ভাই। আপনি বললেন সর্বোচ্চ অধিকার দিয়েছে ইসলাম, কিন্তু বাস্তবে কোরআনের আয়াত দিয়ে দেখতেছি উল্টা। এই জন্য ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে আমি দেই। আপনাদের বাগমারা বাজারের দুইজন বিশিষ্ট ব্যবসায়িক, দুই ভাই, এক ভাই তার দোকানে ব্যবসায় লাভবান হয় 1 লক্ষ টাকা, আরেক ভাই দোকানে লাভ হয়ে ব্যবসা করে 50,000 টাকা। বলেন তো দেখি এই দুই ভাই ভিতরে কোন ভাই বেশি টাকা পায়? 1 লক্ষওয়ালা না 50,000 ওয়ালা? কিন্তু মাস শেষে হিসাব করলো, হিসাব করে দেখলো যেই লোকের 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, দোকান ভাড়া, ঘর ভাড়া, সব আবুজাবি যত কিছু আছে এভরিথিং, কার কর্মচারী বেতন সহ তার 1 লক্ষ টাকা যার আয় হয়েছিল, তার ব্যয় হয়ে গিয়েছে 1,10,000। আর যার মাত্র 50,000 টাকা আয় হয়েছিল, তার ব্যয় হয়েছে 40,000। এখন পরিশেষে কি দেখা যায়? পরিশেষে বলেন তো দেখি, এখন লাভবান কে? 1 লক্ষ টাকাওয়ালা লাভবান না 50,000 টাকাওয়ালা লাভবান? আপনারা বুঝে শুনে বলেন তো। একটু আগেই তো বলেছিলেন ব্যবসার সফলতার ক্ষেত্রে 1 লক্ষ টাকার লাভবান, কিন্তু 1 মিনিটও হয় নাই, এরপরে আবার বলতেছেন যে 1 লক্ষ টাকাওয়ালার লাভবান বেশি হয় না, বরং 50,000 টাকা যে অল্প ইনকাম করে তার লাভবান হয়।
এর কারণ হলো গণিতের সূত্র, অ্যাকাউন্টিং সূত্র আপনারা জানা আছে যে আয় হলে চলবে না, আয় আর তার সাথে ব্যয় কত, আয় আর ব্যয় সমষ্টি হিসাব করার পর যেটা থাকবে সেটা হলো তার লাভ, সেটা হলো তার লাভ। এই জন্য এখন 1 লক্ষ টাকা যার, তার কোনো লাভ হয় না, কিন্তু যে অল্প পেয়েছে 50,000 টাকা, তার 10,000 টাকা লাভ। এর কারণ কি? আয় ব্যয়ের খরচ করা অ্যাকাউন্টিং সূত্র তার জানা আছে। ও নাস্তিক মুরতাদেরা, তোমাদেরকে বলতে চাই, কোরআনে যে সুন্দর কথা বলেছে, মেয়েরা পাবে 1 ভাগ, 1 2 মেয়ে যা পাবে ছেলেরা পাবে তার 1 ভাগ। এটা তোমাদের বুঝেও না আসতে পারে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, তোমরা অ্যাকাউন্টিং এর প্রথম সূত্র আয় ব্যয়ের সূত্র জানো না। আমরা বলি আগে অ্যাকাউন্টিং আয় ব্যয়ের সূত্র জেনে আসো, তারপর আল্লাহ তাআলার প্রদত্ত দেওয়া, আল্লাহ তাআলার ঘোষণা করে নেওয়ালা কোরআনের নারীদেরকে যে অধিকার দিয়েছে সেটা বুঝতে আসবা। কোরআনে কি বলেছে? কোরআনে কি বলেছে? আরো সহজ করে বলি, আপনার কোন বাবা তার 2 জন সন্তান আছে, একজন হলো ছেলে আরেকজন হলো মেয়ে, একজন হলো ছেলে আরেকজন হলো মেয়ে। আপনার বাবার 2 জন সন্তান আছে, এদিকে মনোযোগ দেন। আপনার বাবার 2 জন সন্তান আছে, কোন বাবার 2 জন সন্তান আছে, একজন হলো ছেলে আরেকজন হলো মেয়ে। বাবা তার সন্তানকে বলল, বাবারে আমি তোকে 150 টাকা দিলাম, আর মেয়েকে দিল 50 টাকা। এই 150 টাকা দিয়ে তোর নানুর বাড়িতে যাবি, সেখানে তোর নানুর জন্য কিছু কিনবি। আর তার বোনকে দিল, তার মেয়েকে দিল মাত্র 50 টাকা দিয়ে বলল, এটা তোর কোনো খরচ করার দরকার নাই, এই টাকা কোনো খরচের দরকার নাই, এটা তোকে আমি ব্যক্তিগত দিলাম। এবার আপনারা বলেন তো, যেই ছেলে 150 টাকা পাইলো, সে তার নানার বাড়িতে গিয়ে আসা পর্যন্ত সে কি তার নিজের খরচ দিবে না তার বোনের খরচও দিবে? নিজের খরচ, বোনের খরচ গাড়ি ভাড়া দিয়ে, যদি না থাকে সে কামাই করে আনবে, যদি না থাকে সে কুলিগিরি করে আনবে। তারপরে বোনের খরচ দেওয়া বাপে দায়িত্ব দিয়েছে যে তুমি নিজে যাইবা, তোমার বোনও যাইবা, তারপরেও যদি টাকা থাকে এগুলা দিয়ে তুমি নানুর জন্য কিছু নিয়ে আনবা। নানুর বাড়িতে গেল, মেয়েও গেল, ভাইও গেল, কিন্তু দেখলো ভাইকে যে 150 টাকা দিয়েছে, ওই বাইরের 150 টাকা তো পুরাটা শেষ হয়ে গেছে, তার পকেট থেকেও শেষ হয়ে গেছে। কিন্তু তার কন্যা তার মেয়েকে যে 50 টাকা দিল, এর থেকে 1টা টাকাও শেষ হয় নাই। এবার বলুন তো দেখি, যদি বুঝে থাকেন, এখানে কে লাভবান? মেয়ে লাভবান না সন্তান লাভবান? মেয়ে লাভবান না ছেলে লাভবান? যদিও ছেলেকে টাকা বেশি দিয়েছে আপনি দেখেছেন, কিন্তু সন্তানের কাঁধে তার বাবা দায়িত্ব দিয়ে দিয়েছে, ওগো আমার সন্তান, তুমি তোমার নানুর বাড়িতে যাইবা, তোমার বোনের দায়িত্ব তোমার হাতে, তুমি কেমনে নিবা, কি করবা, তোমার আত্মীয় স্বজনকে কেমনে তুমি খুশি করবা, এই দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। টাকাও বেশি দিয়েছি, কিন্তু বোনকে দিয়েছে 50 টাকা, তোর কোনো খরচ নাই। যদি পারস চকলেট নিবি, আচার নিবি, যদি পারস তোর স্ক্রিম আবিজাবি কিনবি, তোর কোনো ব্যক্তিগত খরচ নাই। এই 2 জনের ভিতরে সর্বোত্তম এবং লাভবান হয়েছে কন্যা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এবার আসেন কোরআনের কথা। কোরআন যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন, 2 জন মেয়ে যা পাবে, 1 জন কন্যা 1 জন ছেলে তার ডাবল পাবে, তার পরিমাণ পাবে। কিন্তু সন্তানের দায়িত্ব কি আর কোরআনের আর মেয়ের দায়িত্ব কি দিয়েছে ইসলাম, সেটাকে বুঝতে হবে। একটা সন্তান যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই ছেলে সন্তানের জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত বাপের দায়িত্ব, এরপরে আর কোনো দায়িত্ব বাপের থাকে না। সেই সন্তান বালেগ হওয়ার পর কি খাইলো, কোথায় গেল, কি ইনকাম করলো, সব সে ব্যক্তিগত করবে। কিন্তু এর বিপরীত একজন কন্যা, তার মেয়ে, সে শুধু জন্মদাতা থেকে শুরু করে নয়, সে জন্মগ্রহণ করেছে, তার বাবার কাঁধের উপর দায়িত্ব পড়েছে। সে বালেগ হওয়া পর্যন্ত নয়, বরং তার বিবাহের সময় তার বাবার কাছে দায়িত্ব।
তার যৌবনকাল যখন আসলো, তখন তাকে বিবাহের জন্য ছেলে আসলো। বলো তুমি দেখি, আল্লাহ তাআলা যে নিয়ামত বিবাহের মাধ্যমে দিয়েছে, এটা কি শুধু ছেলে উপভোগ করে না, ছেলে মেয়ে দুজন উপভোগ করে। কিন্তু পরিস্থিতি কি দেখা যায়, ছেলে 20-30 বছর ইনকাম করে মোহরের টাকা জোগাড় করতে হয়। ছেলে 20-30 বছর ইনকাম করে মোহর বানা ঘর করতে হয়, অলিমা করতে হয়, এগুলা সব করে। কিন্তু এর বিপরীত মেয়ের পক্ষওয়ালা কোনো খরচ করে না। আপনারা বলেন হুজুর, আমাদের এলাকা তো দেখি মেয়েরা খরচ করে, যৌতুক চায়। খোদার কসম করে বলি, যৌতুকের কোনো বিধান ইসলামে নাই, যৌতুকের কোনো প্রথা ইসলামে নাই। যদি কোনো মুসলমান বান্দা যৌতুকের জন্য চাপ দেয়, যৌতুক নেয়, কোন মাকে মেয়েকে কষ্ট দিয়ে যদি যৌতুকের টানা আনে, যৌতুকের পয়সা আনে, তাহলে তার এই সম্পত্তি হারাম হয়ে যাবে। এর বিপরীত অলিমা করা সুন্নাত, কিন্তু ছেলের পক্ষে মেয়ের পক্ষে নয়। ছেলের পক্ষে অলিমা করা সুন্নাত, মেয়ের পক্ষে অলিমার কোনো বিধান নাই। যদি কোনো বর যাত্রী জোর করে ওই অলিমার জন্য মেয়ের পক্ষের বাড়িতে খাওয়ার জন্য মেয়ের বাবাকে চাপ দেয়, ইসলাম বলেছে এই খানা তোমার জায়েজ হবে না, এই খানা আর হোটেলের খানা, টাকা দিয়ে খানা তোমার একই প্রকার। জন্মের সময় দায়িত্ব ছিল তার বাবার কাছে, বিবাহের সময় দায়িত্ব হলো তার স্বামীর কাছে। আল্লাহ না করুক স্বামী যদি দুনিয়া থেকে চলে যায়, তখন সেই দায়িত্বটা চলে যায় তার কন্যার কাছে, তখন সেই দায়িত্ব চলে যায় তার বড় সন্তানের কাছে। মৃত্যু পর্যন্ত তার বড় সন্তানের কাছে দায়িত্ব থাকে, বড় ছেলের কাছে দায়িত্ব থাকে। কিন্তু ঘটনাক্রমে যদি বড় ছেলে না থাকে, তখন সেই মার দায়িত্ব আবার তার বাবার কাছে চলে যায়। তার মানে তুমি ভূমিষ্ঠ হয়েছ, তোমার বাবার ঘরে তুমি ভূমিষ্ঠ হয়েছ, বিবাহ করেছ তুমি পুরুষের উপর, পুরুষের টাকা খরচ করে। আবার বৃদ্ধ অবস্থায় তুমি তোমার ছেলের কাঁধের উপর খেয়েছ, সবগুলা তোমার অপরের কাঁধে। ইসলাম যে তোমাকে সম্মান করলো মিরাজ দিয়ে, উত্তরাধিকার দিয়ে, খোদার কসম করে বলি, এত সুন্দর উত্তরাধিকারী তুমি যদি বুঝো, এর থেকে বড় সম্মানের জিনিস আর কোনোটা নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সন্তানকে উত্তরাধিকারী বেশি দিয়েছে, তবে তার দায়িত্ব বেশি দিয়েছে। তুই কেমনে পারবি তোর বউকে খাওয়াবি, তোর বোনকে খাওয়াবি, তোর মাকে খাওয়াবি? তুই কুলিগিরি কর, গাড়ি চালা, যেখানে যা, তুই যা মন তো তা কর। তোর মা যেন কোনো কষ্টতে না থাকে, তোর বিবি যেন কোনো কষ্টতে না থাকে। পরিশেষে দেখা যায় ওই ছেলে সন্তান, ওই পুরুষ যা বাবার থেকে পাইল সবগুলা শেষ হয়ে যায়। সে আরো পরিশ্রম করে, শ্রম করেছে, কিনতে হয়। আর বিপরীত মেয়েদের ক্ষেত্রে খোদার কসম, আমরা তো অনেকেই সম্পত্তি দেই না মেয়েদেরকে। ইসলাম যে সম্পত্তি, যে সুন্দর নিজাম, যে সুন্দর অধিকার চালু করেছে, কোন মুসলমান যদি এত সুন্দর মিরাজগুলা বন্টন করে দেয়, পরিশেষে আখেরে দেখা যাবে মেয়েরা, মারা, মহিলারাই সবচেয়ে ভাগ্যবান। কিন্তু আফসোসের বিষয়, আজকে তোমরা বোমা মারো, গ্যানেট বোমা মারো, টকশোতে বসে বসে বড় ধরনের কথা বলো, কোরআন চলবে না, কোরআন সংবিধান মানি না। মধ্যযুগের কিতাব নারীদেরকে ঘরে আবদ্ধ করেছে, মধ্যযুগের কিতাব নারীদেরকে বেহাইয়াপনার দিকে, নারীদেরকে ঘরে ঢুকিয়ে রাখছে। এই ধরনের স্লোগান মারো। এই নাস্তিক মুরতাদেরা, এই কোরআন যতদিন থাকবে, এই আলেম ওলামা যতদিন থাকবে, এক মামুনুল হকের কণ্ঠ রুদ্ধ করে দিতে পারো, আল্লাহ তাআলা হাজারো হাজার মামুন হক ঘরে ঘরে তৈরি করে দিবেন। তারপরও ইসলামের আওয়াজ বন্ধ হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, যেই দেশে মুসলমানদের ঘুম ভাঙ্গে আজানের আওয়াজে, যেই দেশে হাফেজে কোরআনরা তাহাজ্জুদ পড়ে তেলাওয়াত করে, যেই শহরকে মসজিদের শহর বলা হয়, যেই দেশকে 90% মুসলমানদের দেশ বলা হয়,
সেই দেশের টপ লেভেলে ঢাকায় রাজধানী বসে বসে মুসলমান ইসলামকে দিয়ে নিচু চোখে দেখা, আমরা সতর্ক বাক্য উচ্চারণ করি, যদি ঠিক না তোমাদেরকে ঠিক করার ব্যবস্থা আমরা জানি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই হলো তার অধিকার। কি অধিকার দিয়েছে? মর্যাদাটাও বুঝলেন, অধিকারের ক্ষেত্র বুঝলেন। এবার আসুন কর্মক্ষেত্র, তাদেরকে কি কর্ম ব্যবস্থা ইসলাম দিয়েছে। ইসলাম বলেছে আযিনা লাকুন্না আন তুখরিজনা লিহাজাতিকুন্না, আমি তোমাকে বাইরে বের হওয়ার জন্য অনুমতি দিয়েছি, তবে তুমি আপাদমস্তক পুরো শরীর দেখে তুমি বের হও। ওগো মা, তুমি যদি মনে করো ব্যাংকে চাকরি করলে তোমার ইজ্জত থাকবে, তুমি পর্দার সাথে যদি সেখানে যাও, ইসলাম তোমাকে কোনোভাবে মানা করে নাই। তুমি যদি মনে করো অফিসে আদালতে কোর্টে গিয়ে চাকরি করলে তোমার ইজ্জত হেফাজত থাকবে, তোমাকে কেউ ইফতিজিং করবে না, পর্দা সহকারে যদি তুমি যাও, ইসলাম তোমাকে নিষেধ করে নাই, তুমি যেতে পারবে। কিন্তু বর্তমান আমাদের দেশে যে পরিস্থিতি, যে বেহাইয়াপনার দিকে প্রতিদিন একটা নয় দুইটা নয় শত শত নিউজ আসতেছে মা বোনদেরকে ধর্ষণের ঘটনা। এই পরিস্থিতিতে কর্মক্ষেত্র আগে নির্বাচন করো। ওই ব্যাংকে, যে ব্যাংকে তুমি চাকরি করবা, সেই ব্যাংকে আগে তুমি মালিক থেকে তুমি ধর্ষণ হবে না সেটা নিশ্চিত করো। যেই গার্মেন্টসে তুমি চাকরি করবা, সেই গার্মেন্টস থেকে তুমি হেফাজত থাকো, সেটাকে নিশ্চিত করো। নিশ্চিত করলেই তুমি কর্মক্ষেত্রে যাও, এছাড়া অন্য কোনো তরিকা ইসলামে নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যেই দেশের ভিতরে ঢাকার রাজধানী বিশ্ববিদ্যালয়ের তোমার সোনার সন্তানেরা একটা নয় দুইটা নয় তিনটা নয় 100 দর্শন করে সেঞ্চুরির উদযাপন করে ঢাকার মতো একটা বিশ্ববিদ্যালয়ে, কসম করে বলতে চাই সেই দেশের ভিতরে আমাদের মা বোনদের ইজ্জতের রক্ষার কোনো ব্যবস্থা নাই। আগে তাদের ব্যবস্থা করো, ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করো। তারপর কোরআন বলেছে তুমি তোমার কর্মক্ষেত্রে যাও, যেখানে যাও, তবে তোমার ইজ্জতের হেফাজত করতে হবে। ওগো আমাদের মা, আজকে যারা তোমাদেরকে বলে বাইরে বের হও, কর্ম করো, পর্দা লাগবে না, এই লাগবে না, সেই লাগবে না, এরা মূলত তোমাদের কল্যাণ চায় না, তোমাকে বুক করার জন্য তারা ঘুরতেছে। এর ভাই দোস্ত বুজুর্গ, আসছে সামনে 14ই ফেব্রুয়ারি, আর বেশি দিন নাই, অল্প কয়েকদিন। ইসলামে কোনো দিবস বলতে কোনো কিছু নাই। এই দিবস সেই দিবস, এটা তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বিশ্ব বেহাইয়াপনা দিবস। এটার আমদানি মক্কা থেকে নয়, এটার আমদানি মদিনা থেকে নয়, এটার আমদানি অত্যন্ত সূক্ষ্মভাবে আমেরিকা থেকে হয়েছে, যেন মুসলমানদের ইজ্জতকে, মা বোনদের ইজ্জতকে নষ্ট করে দিতে পারে। কোন মেয়েদের, কোন মা বোনদের, কোন মুসলমানদের কোন সন্তান এ সমস্ত কাজে জড়িত হতে পারবে না। ও পর্দালের মা, কত দুঃখ নিয়ে কথা বলি গো মা। কোথায় তুমি নাস্তিকদের কান তুমি শুনে আছো? বুঝো না, তাদের সাথে তোমরা সুর মিলাও, ইসলাম আমাদেরকে অধিকার দেয় নাই। ওগো মা, আগে বুঝো, ইসলাম তোমাকে যে সুন্দর অধিকার দিয়েছে, সেটা যদি তোমার বাবা তোমাকে আদায় করত, তাহলে তোমার মতো শান্তিতে আর দুনিয়াতে কেউ থাকতে পারতো না। ওগো পর্দার মা, পর্দার সম্পর্কে বয়ান করলে তোমাদের গায়ে লেগে যায়, অধিকারের বিষয়ে কথা বললে তোমার গায়ে লেগে যায়। ওগো মা, সেই কবর, অন্ধকার কবরে তোমাকে কোনো ছাড় দিবে না। আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, যিনি জান্নাতের সকল মহিলাদের সরদার, হযরত মা ফাতেমার জিন্দেগি তুমি পড়ে আসো।
মা ফাতেমার জীবনী তুমি ঘুরে আসো, দেখে আসো। হযরত মা ফাতেমা মৃত্যু সজ্জায় অন্তিম মুহূর্ত, দুনিয়া থেকে চলে যাবে অবস্থা। মা ফাতেমা তার স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো শেরে খুদা আলী, আমি বিশ্ব নবীর কন্যা, জান্নাতে সকল মহিলাদের সরদার। ওগো আলী গো, ওগো আমার স্বামী, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে তোমার কাছে একটা আবদার। ওগো স্বামী গো, আমি মারা যাওয়ার পর আমার গোসলের জন্য আপনি কাউকে বলবেন না। ওগো স্বামী আমার জানাজার জন্য কাউকে বলবেন না, মাইকে এলান করবেন না। আমার দৃঢ় বিশ্বাস আমি রাত্রিকালে দুনিয়া থেকে চলে যাব এবং সুবে সাদেকের পূর্বে আমাকে বড় বিশাল অনুষ্ঠান করে জানাজা না দিয়ে আমাকে তাড়াতাড়ি দাফন করে দিও। শেরে খুদা হযরত আলী বলে, ওগো বিশ্ব নবীর কন্যা, আপনি তো অনেক হাদিস মুহাদ্দিস, আপনি কত হাদিস আপনি জানেন, আপনার অনেক ছাত্র আছে, আপনার থেকে যারা হাদিস রচনা করেছে, যদি মানুষ শুনে, লোকেরা শুনে বিশ্ব নবীর কন্যা দুনিয়া থেকে চলে গিয়েছে, আর যদি আমি জানাজার কথা না বলি, মানুষ আমাকে পরে অনেক গালাগালি করবে যে আমাদের বিশ্ব নবীর কন্যার জানাজায় আসতে পারলাম না। হযরত ফাতেমা আবু বকর হযরত আলীকে কান্না জড়িত কণ্ঠে জড়ায় ধরে, গো স্বামী আমার, তোমাকে যে যা বলুক, আমার একটা আবদার আমি তোমার কাছে করেছি। ওগো স্বামী আমার, দুনিয়াতে আমার বাবা জীবিত থাকা অবস্থায় তুমি তো জানো, আমি যতদিন হায়াত পেয়েছি দুনিয়ার কোন পর পুরুষের সামনে আমি পড়ি নাই, আমার কোন পর্দা লঙ্ঘন হয় নাই। ওগো স্বামী আমার, আমি চাই না আমার মৃত্যুর পর মানুষরা একত্রিত হবে, আমার জানাজার জন্য আসবে, আমাকে সামনে রেখে তারা জানাজা দিবে, আমাকে মাটির নিচে তারা দাফন করবে, উঠানো নামানোর সময় মানুষ আমাকে দেখে ফেলবে। আমি তো জীবিত ফাতেমাকে কেউ দেখে নাই, আমি চাই না আমি মৃত ফাতেমাকেও মানুষ দেখবে আর শিকায়ত করবে, ফাতেমা বাটি ছিল, ফাতেমা লম্বা ছিল, ফাতেমা কালো ছিল, ফাতেমা সুন্দর ছিল, এই ধরনের মন্তব্য আমি কারো থেকে শুনতে চাই না। কেমন ছিল হযরত ফাতেমা? দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর কি কারিশমা, রাত্রি বেলায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনাকে দাফনের জন্য এক পাশে হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমার স্বামী হযরত আলী, তিনি যেন অপেক্ষা করতেছে, সুবে সাদিক আসতেছে, একটু পরে সূর্য উঠে যাবে, ফাতেমার আবদার কি আমরা রক্ষা করতে পারবো না? বিশ্বনবীর কন্যা ফাতেমা আবদার করেছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবদার করেছিল, সুবে সাদিকের পূর্বে যেন লোকেরা না দেখে, এর পূর্বেই তাকে দাফন করে দেওয়ার জন্য। আমরা কি পারবো না? আমরা তিনজন কিভাবে খাটিয়া ধরবো? খাটিয়া ধরতে তো চারজন লাগে, আরেকজন কোথায় থেকে আসবে? এদিক দিয়ে সুবহে সাদিক হয়ে যাচ্ছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহু আকবার, সুবে সাদিক গনি আসতেছে। সুবে সাদিকের একটু পূর্বে হযরত আলী দেখতেছে ওই জঙ্গল থেকে ও রাসূলের মুহাব্বত করা একজন সাহাবী, দুনিয়া বিমুখতা একজন সাহাবী হযরত আবু যার গিফারি দৌড়তে দৌড়তে হযরত আলীর ঘরের দিকে আসতেছে। আবু যার দৌড়তে দৌড়তে
কাছে আসতেছে। হযরত আলী চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেয়। ওগো আবু যর, তোমাকে তো আজকে কয়েক মাস ধরে তোমাকে দেখি না, তুমি কোথায় থাকো? আবু যর জঙ্গলে জঙ্গলে থাকতেন, তিনি কোনো ব্যাংক ব্যালেন্স করতেন না, পুরাপুরি তিনি দুনিয়া বিমুখতা ছিলেন। আবু যর কান্দে আর বলে, ওগো আলী, আমি ঘুমাইতেছি রাত্রবেলা, মধ্যরাত্রে আমি জঙ্গলের ভিতরে আল্লাহর নাম করে ঘুমাইতেছি। হঠাৎ করে আমি স্বপ্ন যুগে আমার আকায়ে তাজদারে মদিনা বিশ্ব নবী মাহবুবে কিবরিয়া সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যোগে এসে আমার মুখের উপর হাত বুলিয়ে আমার ঘুম ভেঙে দিল। আর বলতেছে, গো আবু যর, এই চাটিয়াল ময়দানে জঙ্গলে তুমি আরামে ঘুমাও, ওই দিক দিয়ে জান্নাতের সর্দার, মহিলাদের সর্দার হযরত ফাতেমাকে জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পায় না। তুমি আমার কেমন আশেক, তুমি আমার কেমন সাহাবী, তুমি আরামে ঘুমে ঘুমাও, আর আমার মেয়েকে দাফন করার জন্য পারতেছে না, আমার মেয়ের শেষ আবদারটুকু রাখতে পারতেছে না। যাও যাও আবু যর গিফারি, তুমি দৌড় দিয়ে আমার মেয়ের আবদারটুকু তুমি পূরণ করা। আল্লাহু আকবার কিতাবের ভিতরে পাওয়া যায়, এক পাশে আবু যর গিফারি, আরেক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজনে খাটিয়া বহন করে গোরস্থানে নিয়ে গেল, দাফন করবে। সুন্দরভাবে দাফন করেছে। হযরত আবু যর গিফারি কবরকে সম্বোধন করে বলে, ওরে কবর, তুই কি জানোসনি তোর পেটে, তোর মাটির নিচে তোর পেটে আমি কাকে রেখেছি? ওরে কবর, আমি তোর কাছে, তোর পেটে, তোর ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলাল কন্যাকে রেখেছি। কবর কোনো উত্তর দেয় না, কবর লাজবাব। কিতাবের ভিতরে পাওয়া যায়, আবু যর পার পরে বলতেছে, এ কবর, তুই কি জানোস আমি তোর পেটে কাকে দিতেছি, কাকে রাখতেছি? দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তার ভিতরে অন্যতম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে শেরে খুদা বলা হয়, যার প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও করেছে। রাসূলের আদরের কন্যার জামাই, চার খলিফার ভিতরে, খোলাফায়ে রাশিদিনদের ভিতরে অন্যতম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখতেছি। কবর নিশ্চুপ, কবর থেকে কোনো প্রকারের আওয়াজ আসতেছে না, সাউন্ড আসতেছে না। ও পর্দার মাগো, ও আমার কলেজের টুকরা বোন, ওগো আমার ভাই। হযরত আবু যর বলে, ওরে কবর, কাকে রাখতেছি তুই কি জানাস? রাসূলের সবচেয়ে আদরের নাতি, যুবকদের জান্নাতের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুনা শাবাবি আহলিল জান্নাহ। ওই যুবকদের সরদার হাসানের আম্মা জান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে, এরে কবর, তোর পেটের ভিতরে রাখতেছি, খবরদার খবরদার, তুই ফাতিমার সাথে খারাপ আচরণ করিস না। কবর লাজবাব, কবর নিশ্চুপ। চতুর্থবার আবু যর গিফারি বলতেছে,
এরে কবর, আখিরি পায়গাম, আখিরি কথা তোমাকে বলে দেই। তুমি কি জানো তোমাকে তোমার মাটিতে তোমার কবরে কাকে দিতেছি? যে হলো জান্নাতের সকল মহিলাদের সর্দার, যাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই, যিনি মুহাদ্দিসে আকবার, মুফাসসির আকবার, তার কত গুণ। নবীর কন্যা, সাহাবীর বিবি, আবার দুইজন যুবকদের মা, সে নিজেও জান্নাতি। তোমার কবর দিতেছি। আরে কবর, খবরদার খবরদার, তুই কোনদিন মা ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিস না। কিতাবের ভিতরে পাওয়া যায়, আবু যর গিফারী 4টি কথা শেষ করলেন, কবরের জবান আল্লাহ খুলে দিল। আল্লাহু আকবার। কবরের জবান আল্লাহ খুলে দিল। আমি যত ঘটনা বলি, বানোয়াটি ঘটনা আমি কোনো মাহফিলে বলি না, আমার এটা অভ্যাস নয়। ঘটনা শোনাইয়া শোনাইয়া তোমাদের মন সুখ করব, এটা আমার তবিয়তে দেয় নাই, এটা কিতাবের কথা। কবরের জবান আল্লাহ খুলে দিল। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নগাদার। কবর জবান খুলে বলে, ওগো আবু যর গিফারী, আমি হলাম কবর, আমার কোনো জবান নাই। আল্লাহ তাআলা তোমাকে উত্তর দেওয়ার জন্য আমার জবান খুলে দিয়েছে, যেন কিয়ামত পর্যন্ত, যুগ যুগ পর্যন্ত মানুষ বুঝতে পারে কবরের অবস্থা। আরে আবু যর, আমি কবর, আমার কবরে কে নবীর কন্যা, আমার কবরে কে সাহাবীর বিবি, আমার কবরে কে জান্নাতের যুবকদের মা, আমার কবরে কে হাসানের মা, আমার কবরে কে হুসাইনের মা, আমার কবরে জান্নাতের কোন সর্দার আসলো সেটা আমি জানি না, সেটা আমি বুঝি না। তবে এতটুকু জানি যে যে পরিমাণ আমাল নিয়ে এসেছে, সে যদি ভালো আমল নিয়ে আসে আমি তার সাথে ভালো ব্যবহার করব, আর যদি খারাপ আচরণ করে, খারাপ আমল নিয়ে আসে, বেপরদা হয়ে আসে, জিনা করে আসে, তওবা না করে আসে, তবে আমি তার জন্য আমি কবর সংকীর্ণ আযাব হয়ে যাব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সত্য কথা আজকে বলা যায় না, আমাদের জবানকে রুদ্ধ করে দিতে চাই। তারপরও কিছু কিছু খাতিরে, যেহেতু কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বলতে হয় এই দুনিয়ার শাস্তি ভয় করি না। যদি কোনো আলেমকে লুকাই, হক কথা বলি, আপনাদের কাছে না বলি, শুধু কবরের বয়ান করলাম, হিকমতওয়ালা বয়ান করলাম। বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষকে বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, ভালোবাসা দিবসের নামে মেয়েদেরকে পার্কে পার্কে ঘুরে ছেড়ে দেওয়া থেকে যদি আপনাদেরকে সতর্ক না করি, আমি নাইম নয়, হাজারো হাজারো আলেম, মুফতি, হাজারো হাজারো আল্লামারও অবস্থা কবরে খারাপ হবে। সেই জন্য তোমাদের কাছে আবদার, তোমরা সরকারে থাকো, আমাদের কোনো আশা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাহেব, আপনি অত্যন্ত ভালো মানুষ, ধর্মীয় মানুষ, আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, সেই খবর আমাদের কাছে পত্র পত্রিকায় আসে। আপনার বাবা শেখ মুজিবুর রহমান অত্যন্ত আকাশচুম্বী সম্মান ছিল, যিনি বর্তমান বাইতুল মুকাররম সহ, তাবলীগের মার্কাজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান শেখ মুজিব নিজ হাতে করে দিয়ে গিয়েছে। বর্তমান যে ইসলামিক ফাউন্ডেশন মুক্তব দেখতেছেন, সবগুলো কিন্তু তিনার অবদান। এই অবদানকে কোনোভাবে ভোলা যাবে না। সুতরাং আপনি ওনার কন্যা, তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ।
আপনি ক্ষমতায় থাকেন, আমাদের কোনো সমস্যা নাই। তবে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় কোন নাস্তিক, মুরতাদ, কোন বেঈমান, কোন কাফের আপনাকে যেন ওই সঠিক পথ থেকে বিপদগামী পথে না নেয়। আজকে বর্তমান পরিস্থিতি আলেমদেরকে মুখোমুখি দাঁড় করে দিতে চায়, অথচ আমাদের শেখ হাসিনা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু একদল নাস্তিক মুরতাদেরা আলেমদের সাথে, ইসলামের সাথে শেখ হাসিনাকে সাংঘর্ষিক করে দিতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা যাই কিছু না করো না কেন, আমাদের সরকারকে আলেমদের বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী যত দল আছে এগুলা থেকে বিমুখতা করতে পারবা না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার সাহেব ওই দিন জুমার দিনে এসেছে, ওনার সাথে পরিচয় হয়েছে, আলহামদুলিল্লাহ উনি এসেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনার ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা বরকত দান করুক। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক। টুটাপাটা যে কথাগুলো বলছি নারীর অধিকার নিয়ে, এগুলো আমাদেরকে বলতেই হবে। কে এক পারা আছে নাস্তিকরা, তারা অখুশি হয়ে যায়, কিন্তু ইসলামের সঠিক কথাগুলো তুলে ধরতে হবে। আমাদের থেকে আমাদের সরকারকে ডিলিট করে দিতে চায়, সরকার থেকে আমাদেরকে দূরে সরাই দিতে চায়। ইনশাআল্লাহ আমাদের সরকার আলেমদের মনের ভাব বুঝেছেন বিদায় আলেমদের দাবিগুলো তিনি মেনে নিচ্ছেন। অধিকাংশ দাবি তিনি মেনেছেন। শেষ পর্যন্ত তিনার বাবাকে যারা অপমান করতে চেয়েছিল, ভাস্কর্য বানিয়ে যারা অপমান করতে চেয়েছিল, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি এগুলা থেকে ফিরে এসেছেন এবং বলছেন দিল্লিতে যেমন কুতুব মিনার তৈরি করেছে, আমাদের ঢাকার শহরেও মুজিব মিনার তৈরি করবে। আল্লাহ তাআলা ওনাকে এগুলা দিনের কাজ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।